নমস্কার বন্ধুরা, আজ আবার একটা সেই পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হলাম। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোচা বাটা বা ভর্তা, যেটা দিয়ে নিরামিষ দিনে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর বানিয়ে নেওয়াও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম দেখে নিই। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে দেখুন, এখানে আমি একটা মোচার যে মাঝখানের অংশ সেটা নিয়ে নিয়েছি। ওপরের ফুলগুলো দিয়ে এর আগের দিন আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। আজকে এটা মাঝখানের এই অংশটা দিয়ে তৈরি করব। এবার এই মোচাটা আমি ছুরি দিয়ে কেটে নেব। খুব সহজ, মোচা কাটতে তো আমাদের অনেকটা সময় লাগে, তবে এই রেসিপির জন্য এই মাঝখানের এই অংশটাই নিতে হবে। আর বড় বড় গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। মোচাটা আমার দু একদিন ফ্রিজে ছিল, তাই একটু মাঝখানটা হালকা কালো কালো ভাব হয়ে গেছে। ও তো তার জন্য কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এইভাবে ধরে গোল গোল করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে এই কাজটা অতি সহজে হয়ে যাবে, তাই আমি ছুরি দিয়েই করে নিচ্ছি। আপনাদের ছুরি বটি যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করে নেবেন। এইভাবে বড় বড় করে পুরো অংশটা এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম বিভিন্ন রকমের নিত্য পুরনো দিনের নতুন দিনের রেসিপিগুলো পাওয়ার জন্য যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে ভালোবেসে আমার রেসিপিগুলো দেখেন। অন্য দিনের মতো আজও খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সঙ্গে থাকুন বন্ধুরা। এই ধরনের রেসিপি দেখাতে গেলে একটু ভিডিও বড় হয়ে যায়, তাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ পুরোটা সঙ্গে থাকুন। এবার এই জলের মধ্যে এটা ভিজিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিতে তো বেশি সময় আমাদের লাগে না, ঝট করে হয়ে যায়। তবে মোচার এই কচি মাঝখানের অংশটা দিয়ে কিন্তু এই রেসিপি করলে বেশি ভালো লাগে। ওপরের ফুলগুলো আলাদাভাবে তৈরি করে নেবেন, আর এই মাঝখানের এটা দিয়ে এই রেসিপি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর এই জলের মধ্যেই মোচাগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এই মোচার টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত মোচাটা এইভাবে দিয়ে দিলাম। মোচা মানেই প্রচুর ভিটামিন, প্রোটিন, ফাইবার আর আয়রনে ভরপুর একটি সবজি। যাদের রক্তাল্পতা আছে কিংবা কোষ্ঠকাঠিন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই মোচা খাওয়া খুব উপকারী। মোচা প্রত্যেকেরই খাওয়া ভালো, আর এইভাবে রান্না করলে খুব সুস্বাদুও হবে। একরকম মানে একঘেয়ে তৈরি করলে যে কোনো রেসিপি তো ভালো লাগে না। একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। আর এগুলো বহু পুরনো দিনের রেসিপি, মা ঠাকুমার আমলের রেসিপি আজ আবার একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি অন্য দিনের মতো আপনাদের ভালো লাগবে বন্ধুরা। এইভাবে ঢেকে আমি 5 মিনিট মোচাটা ভাপিয়ে নেব। 4-5 মিনিট এইভাবে মোচাটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবার পর এইবার গ্যাসটা বন্ধ করে এটা জল ছেঁকে তুলে নেব। এর চেয়ে বেশি সময় করার দরকার নেই বন্ধুরা, এতেই অনেকটা মোচা নরম হয়ে যাবে। এইভাবে একটা পাত্রে জল ঝরে গেলে পুরোপুরি এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ভাপিয়ে রাখা মোচা আমার এবার বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। যদি আপনাদের সম্ভব হয় বন্ধুরা, এটা শিলে বাটার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে শিলে বাটলে এর স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। আগেকার দিনের আমার মা ঠাকুমারা তো শিলেই এটা পেস্ট করতেন,
কিন্তু আমাদের সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। আমি মাঝারি সাইজের মিক্সির বাটিটার মধ্যে একটু জলটাকে চিপে চিপে নিয়ে ফেলে দিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। এতে আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই। সুন্দর করে দেখুন এটা একটু এইভাবে পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা আছে। আর একটা কথা বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণ একটু জল কিন্তু ব্যবহার করেছি। মোচা সিদ্ধর জলটা অবশ্যই চেপে চেপে ফেলে দেবেন, আর এরকম পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় অবশ্যই একটু জল এখানে অ্যাড করবেন। এবার এটা সরিয়ে রেখে ছোট মিক্সির বাটিটা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার একটা মশলা আমি পেস্ট করে নেব। চাইলে আপনারা একই সাথে মোচার মধ্যে দিয়েও এটা পেস্ট করে নিতে পারেন, তবে আমি এটা আলাদা করেই করি ঠিকঠাকভাবে যাতে পেস্ট হয় তার জন্য। খুব সামান্য পরিমাণ ভাজা চীনাবাদাম নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এই বাদাম আর সর্ষেটা শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব। এইভাবে গুঁড়িয়ে নিয়ে চাইলে এর মধ্যে আপনারা বন্ধুরা একটু পোস্তও দিতে পারেন, তবে আমার মা পোস্তটা দিতেন না, যেইভাবে করতেন আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়ে দেব এই যে অল্প পরিমাণ একটু কোড়ানো নারকেল। এবার এটার মধ্যে একটু জল দিয়ে এইভাবে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইভাবে আলাদা করে সুবিধা হলে আলাদা করে করবেন, না হলে আপনারা এটা সব কিছু একসাথে মোচার মধ্যে দিয়েও করে নিতে পারেন। এইবার গ্যাসে আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এই ধরনের রেসিপি সর্ষের তেলে করতে হয়, এটা তো আমরা সবাই জানি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, আর তারই সাথে অল্প পরিমাণ একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই ফোড়ন থেকে এইবার আমি তেলের ওপরে দিয়ে দেব দেখুন অল্প পরিমাণ একটু নারকেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মোচা বাটা বা মোচা ভর্তা আপনারা অনেকেই তৈরি করে খান বন্ধুরা। যদি আমার মতো এই পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এই নারকেলগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে না, দুর্দান্ত স্বাদ লাগে খেতে। একটু নারকেলটা এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার আজকের এই মোচা বাটা বা মোচা ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট রেখে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো, যেটা দেখে আমি বুঝতে পারি সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। একটু নারকেলটা এইরকম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এইবার এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম, সেই মশলাটা। এই জন্যই এটা আমি আরও আলাদা করে পেস্ট করি। মিক্সির বাটি ধোয়া একটু জল এখানে অ্যাড করে দিলাম। এইভাবে একটু মশলাটা নাড়িয়ে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। একটু মশলাটা এবার ভাজা ভাজা করে নিতে হবে। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব একটু নুন। নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন, মোচা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। আর তারই সাথে একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, আপনারা না চাইলে এটা দেবেন না, স্কিপ করে দেবেন। এটা দিলে একটু সুন্দর কালার হয়, এই আর কি। আগের দিনে আমার মারা শুকনো লঙ্কা ব্যবহার করতেন, শুকনো লঙ্কা শিলে বেটে দিতেন এই মশলার সাথে, সেক্ষেত্রে আর এইগুলো লাগে না। কিন্তু এখন আমি তো শুকনো লঙ্কা একেবারেই মানে লঙ্কার গুঁড়ো আর কি, ঝাল লঙ্কার গুঁড়ো খাই না একেবারেই, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রায় সব রেসিপিতেই ব্যবহার করি।
এটা অপশনাল, আপনারা এটা স্কিপ করে দেবেন। এইভাবে একটু মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে এইবার আমি বেটে রাখা মোচাটা দিয়ে দিলাম। কি যে দুর্দান্ত স্বাদ হয় এ তো মুখে বলে বোঝানো যাবে না। যারা খেয়েছেন তারা জানেন, যারা তৈরি এখনো করেননি একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখুন। গরম ভাতের পাতে, আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিন তৈরি করে নিতে পারবেন। দুপুরবেলা এটা দিয়েই এক থালা ভাত একেবারে নির্দ্বিধায় খাওয়া হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবে, আর ভিডিও শেষে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপিটি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি প্রত্যেক দিন এই রকম অতি সাধারণ ঘরোয়া উপকরণগুলো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনাদের কাছে অনুরোধ, আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। এইবার নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুটা সময় ধরে আমি হাই ফ্লেমে, শুরুতে হাই ফ্লেমে বেশ জলটা শুকনো শুকনো ভাব করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে দেখুন মোচাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। বেশ কড়াইয়ের গায়ে এইরকম যখন লালচে লালচে ভাব, ভাজা ভাজা ভাব হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। আর জলটাও দেখছেন তো অনেকটা শুকিয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর তারই সাথে, যেহেতু মোচার রেসিপি, নামমাত্র একদম একটু চিনি এখানে অ্যাড করে দিলাম। এটাও অপশনাল বন্ধুরা, আপনারা চা না যদি খেতে পছন্দ করেন চিনি স্কিপ করে দেবেন। তবে এই ধরনের রেসিপিতে একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এইবার সব কিছু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তারই সাথে, যেহেতু এটা বাটা বা ভর্তার রেসিপি, আমি লাস্টে সবশেষে একটুখানি সামান্য কাঁচা তেল এখানে অ্যাড করে দিলাম। কাঁচা তেলটা দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এই ধরনের রেসিপিতে একটু তেল বেশি দিতে হয়, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ব্যাস, একদম আমার মোচা বাটা বা মোচা ভর্তা রেডি হয়ে গেল। এইবার শুধু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে দিন। কী যে দুর্দান্ত স্বাদ! আহা, একদম রাজকীয় স্বাদের একদম রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। মোচা বাটা বা ভর্তা আমার একদম রেডি। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।